বুঝলাম না এতবার ফোন দেওয়ার কি হলো? ফোনটা কেটে দিচ্ছি তাই না? রাতে ফিরবো, আমার সময় হলে আমি এই ওষুধ নিয়ে যাবো। তুমি মরে যাবা না বেঁচে থাকবে এটা দেখে তো আমার লাভ নেই। রাখো ফোন, যত সব আজাইরা। এই ছেলে, এদিকে আসো তো, এদিকে আসো। কি ভাই, কি তুই আমার মালিক কেন? তাহলে শুনো, তোমাকে একটা আমার বাস্তব জীবনে ঘটনা বলি। আমার মায়ের এক চোখ অন্ধ ছিল। ছোটবেলা মা আমার জন্য স্কুলে টিফিন নিয়ে আসতো। এই নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সামনে অনেক লজ্জায় পড়তাম। একদিন আমি চিৎকার করে বললাম, তোমাকে না বলছি তুমি আমার স্কুলে আসবো না? তোর মার এক চোখ অন্ধ, তোর মার কি মরে যায়? তোমার এক চোখ অন্ধ, তুমি মরে যেতে পারো না? তোমার এই অন্ধ চোখ নিয়ে আসলে আমার বন্ধুদের কাছে আমাকে ছোট হতে হবে। তুমি এখান থেকে যাও, আর কোনদিন আসবো না। তারপর আমি ভাবলাম তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে আমি এখান থেকে চলে যাবো। আমার এখানে একদম ভালো লাগছিল, তাই আমি এখান থেকে চলে গেলাম। পরে আমার কলেজ লাইফ থেকে শুরু করে সবকিছুই ভালোই চলছিল। ভালো রেজাল্ট আসলে, ভালো জব হইল, একসময় আমি একটা প্রতিষ্ঠানের মালিক হই। তাই আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম। আমার বৃদ্ধা মা তার নাতিগুলোকে দেখার জন্য ছটফট করছিল। একদিন উনি আমার বাসায় আসলেন। কোন সাহসে তুমি এখানে আসছো? তুমি দেখতেছো না তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে? দূর হও এখান থেকে, যত সব আসাইরা। তারপরে আমার মা ওকে অনেক কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। একদিন আমি অফিসের কাজে আমাদের গ্রামে যাই। গ্রামে যখন আসছি ভাবলাম মায়ের সাথে একবার দেখা করি, কেন জানি মনে হয়। কাউকে তো দেখতেও পাচ্ছি না, কাকে যে বলি আমিও ঠিক করে চিনি না। এই যে ভাই, শুনছেন? ভাই আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতেছি, একটু শুনবেন প্লিজ। জি ভাইজান, খাদিজা নামের একজন বৃদ্ধ এই গ্রামে থাকতেন। আপনি কি ওনার বাসাটা চিনেন? হ্যাঁ চিনি তো, শুনেছি ওনার ছেলে ঢাকায় অনেক বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু উনি তো গত 2 বছর আগে মারা গিয়েছে। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি সেই ওনার হতভাগা ছেলে। ও, উনি তো আপনার জন্য একটা চিঠি লিখে গেছে, দাঁড়ান আমি দিয়ে আসছি। আমার সোনামণি, আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো। আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি, দিয়েছি শুধু লজ্জা। মা হিসেবে আমি তোমার কাছে ব্যর্থ। তুমি জানো, ছোটবেলা একটা অ্যাক্সিডেন্টে তোমার একটা চোখ হারায়, তা আমি মা হিসেবে মেনে নিতে পারিনি। মেনে নিতে না পেরে আমি আমার একটা চোখ তোমাকে দিই। তুমি এখন 2 চোখ দিয়ে পুরো দুনিয়া দেখতে পাও। এই সুখের চেয়ে বড় কোনো সুখ আমার জীবনে আর নেই। বাবা, তুমি আমাকে মাফ করে দিও, মাফ করে দিও তুমি তোমার এই হতভাগা মাকে। ইতি, তোমার হতভাগা মা। হ্যাঁ মা, আমি তোমার এখনো ওষুধ নিয়ে আসতেছি মা, এখনই আসতেছি।